হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি। বাংলাদেশের যে ঢাকায় থেকে যে তথ্যগুলো আমরা পাই, সেগুলো অবশ্যই আমরা এখন আপনাদের মাঝে প্রচার করে দেব। আপনাদের টেনশনের কোনো কারণ নাই। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাট নিয়ে, বাংলাদেশ সোনালী আঁশ পাট সবই আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ডুবে গেছে। কিন্তু পরিমাণ পরিমাণ কি অবস্থা হবে আমরা সেটা জানতে পারছি না। আজকে যেহেতু বৃষ্টির পানিতে আমরা কিছু পরিমাণ দেখতে পেলাম ন্যাটা জমিগুলো, সেখানে আমরা সোনালী আঁশ পাটগুলো ডুবে টাপটুপি খাচ্ছে এবং কি মাজা পর্যন্ত ডুবে গেছে। কয়েকটা এর আগে শিকড় গজিয়ে গেছিলো, সে পাটগুলো কেটে রোদে শুকানো হয়েছে। আসলে বর্তমান আমরা যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদের মাঝে অবশ্যই প্রচার করে দিই। আপনারা অবশ্যই থাকবেন, অবশ্যই জানতে পারবেন। এবং কিছু পরিমাণ পাটগুলো ভালো আছে উপর মাঠের, সেগুলো ন্যায্য পরিমাণ দাম বাড়বে 100%। এবার পাট কিনা লাগবে, আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশের পাশে যে অবস্থা, পাট দাম ভালো হবে। কুষ্টিয়া জেলার পাট ডুবে নষ্ট হয়ে গেছে এবং অন্য অন্য জেলার পাটও কিছুটা নষ্ট হয়েছে, এটা শুনতে পাইছে। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের অবস্থা খুবই খারাপ। যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমরা একই জায়গায় দেখলাম 200 থেকে 300 বিঘা জমি পাট নষ্ট হয়ে গেছে। বর্তমান কুষ্টিয়া জেলা পাটের বাজার এই কারণে বাড়বে যে বাংলাদেশের জমির পাট নষ্ট হয়ে গেছে, এই কারণে পাটের বাজার হয়তো 100% বাড়বে। বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সোনালী আঁশ পাটের বাজার, কিন্তু সেটা ছাড়িয়ে যাবে। কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে আমরা জানতে পারছি 3400 টাকা, 3420 টাকা এবং 3500 পর্যন্ত ভালো মানের পাটটা বেচাকেনা হচ্ছে। পাটের বাজার পাটের বাজার অনেকটা বাড়তির দিকে যাচ্ছে। আমরা আজকে জানাবো ফরিদপুর আর কুষ্টিয়া জেলা, এই দুই জেলার পাটের বাজার। ফরিদপুরের ছিবড়ি পাট, যেগুলো বাঁশপত্র পাট, সে পাটগুলো বেচাকেনা হচ্ছে 4300 থেকে 4400 টাকা পর্যন্ত। এবং নিম্ন আমরা জানতে পারছি ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে গ্রেড অনুযায়ী। ফরিদপুরের পাট এবং কুষ্টিয়া জেলার পাট থেকে 1500 টাকা এরম ডিফারেন্স থাকে এখন বর্তমান। পাটের দাম আবারও কুষ্টিয়া জেলা 5 থেকে 6 হাজার টাকা হবে এবার আশা করা যায়। কুষ্টিয়া জেলার পাট ডুবে সব শেষ হয়ে গেছে। বর্তমান আপনি রাজ্য অবশ্যই জানতে পারবেন। বাংলাদেশের কুষ্টিয়া জেলার শশার তথ্যটা এখন আপনাদের মাঝে জানাবো। আপনারা বিস্তারিত জানবেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার শশা, সেখানকার শশা আগামীকাল আপনাদের দেখাবো শশার কি অবস্থা। এখানে 1 টাকা থেকে 8 আনা কেজি লেয়ার লোক নাই বাংলাদেশি কুষ্টিয়া জেলার শশা সাধারণ চাষি ভাইদের। তারা বলছে যে আমরা এ জীবনে শশা আর লাগাবো কি, এটা আমরা ভরসা পাচ্ছি না। কিন্তু চাষির কোনো লজ্জা নাই, শরম নাই, তারা আবারও আবাদ করবে এ কথা জানাচ্ছে সাধারণ ব্যবসায়িকরা আরও বলছে যে চাষির দাম পাচ্ছে না। 1 টাকা কেজি হয়তো মেলা হয়ে গেছে, এ কারণে 1 টাকা কেজি দাম, এটা জানাচ্ছে। আসলে বাংলাদেশের ফসল, আসলে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ফসল যেটা বৃদ্ধি হয় সেটার দাম হয় না। আমরা দেখতে পাচ্ছি গত 2 বছর ধরে সবজি ফসলের কোনো দাম হচ্ছে না, কারণটা কি আমরা জানতে পারছি না। সবজি ফসল কি বাইরে যাচ্ছে না, শুকনো ফসল কি বাইরে যাচ্ছে, এ কারণে দাম বৃদ্ধি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2 বছর থেকে সবজি ফসলের কোনো দাম নাই। পেঁয়াজের দাম পায়নি তারা, আমরা জানতে পেরেছি যে পেঁয়াজের দাম পায়নি, কপির দাম পায়নি এবং শসার দাম পাচ্ছে না, ঝালের দাম পাচ্ছে না। কারণটা কি? কুষ্টিয়া জেলা আমরা জানতে পারছি পেঁয়াজ, শসা এবং ঝাল এগুলো অধিক দাম পায়। মিনিমাম পেঁয়াজ 100 টাকা 150 টাকা, এবং আমরা জানতে পারছি যে আবারও পাটের